সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না মনে, এ জীবনে কি করিলি ভেবে দেখ না মনে। মনের ইচ্ছা, মনের কামনা বাসনা আমরা পূরণ করার জন্য সব কিছু করছি, কিন্তু একটাবার আমরা কেউ ভেবে দেখছি না সব কিছু কিন্তু এভাবেই থাকবে। শুধু আপনি, আমি, আমরা সবাই এক এক করে এসে এক এক করে চলে যেতে হবে। এটাই কিন্তু ফিনিশিং, শেষ ফিনিশিং। এটা খণ্ডানোর কারো ক্ষমতা নেই, যেতেই হবে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরে কাজ চলছে। গতকাল কাজ করতে করতে কিন্তু বিশাল ঝড় বৃষ্টি হয়ে গেছে, আর আজকে সকাল থেকে আবার রান্নাঘরের কাজ হচ্ছে। সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেল, এখন একটু থেমে আছে। মোটামুটি এখন মানে ফুল দমে কাজ চলছে। বৃষ্টি থেমে আছে মানে কাজ করে নিতে হবে। এই যে খুঁটির মাথায় এই পার্টটা এখন বসানো হবে, আর সারাদিন কি কাজ করছি না করছি সব কিছুই আপনাদের দেখাবো। আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাদায় নামিস কেন? এখানে তো রান্না করবো কি করে, তাই দেখতিস। ভালোই জল ঢুকে গেল বলে বৃষ্টিতে। গতকাল তো রান্না করতে করতে কিন্তু বিশাল কষ্ট হয়ে গেছিলো, কারণ বৃষ্টি মাথায় রান্না করেছি এখানে, আর ধোঁয়া হচ্ছিল। উনুন জ্বলছে, ওই যে পাইপ নেই, ওই জন্য ধোঁয়া হচ্ছিল। এখন আজকে কি হবে বলতে পারছি না, তবে এখন বৃষ্টি তো থেমে আছে। আজকে ভাবছি সকাল সকাল রান্নায় লেগে পড়বো, না এখানে রান্না করা যাবে না। কাগজ দেওয়া ছিল, তবু কিন্তু এখানে জল পড়েছে। তুই কি করছো? কিছু করার তো নেই। ঘুরে যাচ্ছে, ছবি ঘুরে যাচ্ছে। বাবা শুধু অকাজ করে না, কেন কারেন্টের জিনিসপত্র হলো। কাজ আটকে গিয়েছিল ওই রডের মাথাগুলোর জন্যে। রডের মাথাগুলো চওড়া মতো ছিল, ওই জন্য একটু মেশিন চালিয়ে ফুল করে নিলাম। না, এবার রেডি হও সবাই, আমি চলে আসতেছি। আমি পার্টটা আগে সেট করি, তারপর কথা বলবো। উনুন তো পরপর ভেঙে যাচ্ছে, রান্নার চলো, দাদা সিদ্ধ ঢোকাও। তুমি তো হাতে পারছো না যে দাদা কি ঢুকেছে? আমি একটুখানি ঢুকিয়ে নিয়ে দিল। না, একটু হাতুড়ি দিয়ে বাড়ি মারো। না না থাক, এবার বাবারটা দিয়ে আসি। এই তো তুমি বাবা হাতে পারছে না। ছাড়।
একদম পারফেক্ট হয়েছে। ওই 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 ফুটো এবার নাট ঢুকে যাবে। বুদ্ধি কেমন হচ্ছে? বুদ্ধি নাট বল্টু অরিজিনাল এই ঘরের ওর সাথে জয়েন্ট হয়। আর আগের বার ওই ফাঁকায় ফাঁকায় দিলে বলে ছুড়ে এখানে দিলাম, এখান থেকে বেরিয়ে গেল। এখানে নিয়ম আছে, এখানে দিয়ে এর মাথায় একটা এরকম আবার প্রেগ বা নাট দিতে হয়, দিয়ে জাম করে দিতে হয়, ও আর বেরোতে পারে না। তো বৃষ্টি এসে গেছে, উনুনটা কাগজ মেশিন ঘরে টাকা বাবা, এত বড় সাইজ না, ছোট সাইজ। মা আর আমি দুজন মিলে বসে পড়েছি, সবজি কেটে নিচ্ছি, নিচে রান্না করবো। এই উপরে রান্নাঘরে এখন সব কেটে গুছিয়ে নিচ্ছি। ওই যে মা কুশি কাটছে, বাড়ির কুশি আর ঢেঁড়স একসাথে ভাজা হবে, ওগুলো বাড়ির। আর এই যে উলের ডেকোটা কিনে আনা হয়েছে, আজকেই কিন্তু প্রথমে খাওয়া হবে। ওল শাক আর এই যে চাউড়া চিংড়ি দিয়ে রান্না হবে। ওই ফ্রিজে ছিল, ওই জন্য একটু জল দিয়েছি। ওটা দুদিন আনা, দেখো খাওয়া হচ্ছে না, শুধু চিংড়ি মাছ নেই। মাছ দিয়েও ভালো লাগে, গড়া দিকতে ভাজা খাওয়া নাকি দেখি কাটি, সেটা ভাজা খাবে। আর তো হ্যাঁ, এটাই ভাজা। ঝোল রান্না করি আজকে। আমাকে আমি দেখো বেরিয়ে দিত। এই যে এইভাবে কাটছি, কাজ হচ্ছে এদিকে, আর রাতে দুষ্টুমি দেখো। ওই লাইট অফ করে দিতে, ওই লাইট অফ করে দিতে যায়। কথা নেই। নিতে হচ্ছে, কারণ ছিদ্র করার সময় তো আবার এখানে আবার একজন লোক লাগবে ধরার জন্য, আর ধরলেও সেটা হবে ধরলেই আমার পারফেক্ট লাগবে। আর একটা রো কিন্তু খাটালে আমাদের কাজ, রো সেটিংয়ের কাজ হয়ে যাচ্ছে। তুই মারো দাদা। আর একটা সেট করতে পারলে আমাদের ঘরে এবার চটা বসবে, চটা বসেই তারপরে অ্যাডভান্সটা তুলে দেবো। বড়ো সাইজ না, ওই 5 ইঞ্চি সাইজ চটা। আর ওই ঘরে মানে ওই পুরাতন ঘরের রো, ওটা চটা করা যাবে। এটা কি 5 ইঞ্চি? হ্যাঁ, দুটো আসার লাগবে আর একটা বল। লোয়ারও বসার দেবো? হ্যাঁ, লোয়ার ওসারে কাজ হচ্ছে তো। ওই রাবারগুলো ওগুলো অ্যাডভাস্টের উপরে দেওয়ার সময় লাগবে। বৃষ্টির টোপ পড়ছে, ঠিক আছে, হয়ে যাবে। আমার বিশ্বকর্মা তললেই হয়ে যাবে। এই যে চিংড়ি মাছগুলো এবার কেটে নিচ্ছি, চাউড়া চিংড়ি। এই আমাদের এইখানে এই চিংড়ি মাছ, এই যে সাইজটা কাটছি, 300 টাকা রেট। আপনাদের দিকে কত বলবেন। মোটামুটি সব কাটাকুটির কাজটা হয়ে গেল, এবার রান্নাঘরে গিয়ে রান্নাটা করতে হবে।
কি এবার যেতে পারবো তো না ওইখানে? হ্যাঁ, একটা লাগানো। আর একটা রান্নাঘরে সব রো কিন্তু খাটানো হয়ে গেছে, আর আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ এবার তো ভালোভাবে রান্না করতে পারবো। যত কাজ তাড়াতাড়ি আগাবে তত ভালোভাবে এখানে রান্না করতে পারবো। একবার হাঁড়ি হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন রান্না করবো বলে এখানে ঝাঁট দিয়ে তো রান্না করতে হবে, ওই জন্য ঝাঁটা হাতে করে রেখেছি। মোটামুটি আজকে হয়তো ছাউনি কমপ্লিট হবে না, এই আরের এই হ্যাঁ চটা আজকে সেটিং হয়ে যাবে। ভালো থাকলে পারবে। আর আকাশ যদি ভালো থাকে সন্ধ্যাবেলা লাইট খাটিয়ে হলেও অ্যাডভেস্টার তুলে দেবো। না না, অত কাজ একদিনই করতে হবে না বাবা। আবার বস সমস্যা, আবার পেপারটা নিতে হবে এক্ষুনি তো। বাবা এটা মিডিলি দেখো তো, সবগুলো মিডিলি পড়েছে কিনা। উনুন কিন্তু জ্বলে গেছে, কিন্তু হাওয়া হচ্ছে উল্টো পাল্টা, ওই জন্য ধোঁয়া হচ্ছে। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। কোনো ভালো কিছু পেতে গেলে কিন্তু কষ্ট করতে হয়। যেমন এই যে এখন খুব কষ্ট করেই কিন্তু এখানটায় রান্না করছি। রান্নাঘর কিন্তু একদম ভালোভাবে বাঁধা হয়ে গেলে কিন্তু আর কোনো কষ্ট হবে না। কাজ করছে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি, তবু কিন্তু ওই যে বৃষ্টিতে করতে পারছে না। গতকাল তো প্রচুর বৃষ্টি হয়ে গেল, ওই জন্য তো কাজ অনেকটাই পিছিয়ে গেছে। স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। উরে বাবা, জাল নিয়ে এসেছে। সামান্য একটু জল দিয়ে তরকারিটা কষিয়ে নেবো। একেবারে এগুলো আমি সিদ্ধ করতে বেরিয়ে যাবি দিতে আকাশ সিদ্ধ করবে। তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। উনুন জ্বলছে কিন্তু এত ধোঁয়া হচ্ছে, তাকানো যাচ্ছে না। আর কতদিন যেন কষ্ট করে রান্না করতে হবে, কদিন মিস্ত্রি কালকে অ্যাডভেস্টার উঠে যাবে। উঠে গেলেও তবু তো এই উনুন না ঠিকঠাক করা হলে তো রান্না যাবে না। হ্যাঁ ওগুলো তো ঠিক করে দিতে পারবে। আরে সময় লাইন দিবি দিচ্ছি। কষ্ট করি, ভালো দিন আসবে একদিন। এসে গেছে না দিন। এবার জল দিয়ে দিই। রেডি মারবো। আরে এই দেখি সুইচ। হ্যাঁ হ্যাঁ। স্নান করে চলে আসলাম রান্নাঘরের কাজ দেখতে, এসে দেখছি 3টে চটা মারা হয়ে গেছে, আর আমার এদিকে রান্নাও হয়ে গেছে। ভালোই হয়েছে, কারণ আকাশ মেঘলা করেছে, বৃষ্টি আসতে পারে, ওই তুমি জন্য তো গুছিয়ে নিয়েছো, চান টান এই রান্না করে চান টান করে রেডি হয়ে চলে এসছো। এখন এই পেপারটা আনানো হয়ে গেছে। আর একটা চটা মারতে বাকি আছে, মানে চারটে চটা পড়ছে, 4 লাইন। নিচের 2 লাইন মারা হয়ে গেছে, আর উপরের 1 লাইন মারা হয়ে গেছে। আর মিডিলে একটা চটা আর একটা মানে পাড়, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি, মানে বুক পাড়। এই রোগুলো যেহেতু একটা ডিস্টেন্স হয়েছে, একটা বুক পাড় দিলেই চালটা শক্ত হবে আর দমবে না। আর ওই দুটো কাজ একটা। সেটা কি বড় পড়বে না? হ্যাঁ, না, ওই ওইটা ডবল ওই পড়বে। ওই ডবল একটা এইরকম রো টাইপের কাঠ, মতো টানা পড়বে, মানে ও টোটালি চালের লোকটা তলার থেকে নেবে। আর 2 মাথায় তো খুঁটি বসে যাচ্ছে, এই যে পাটটা দেওয়া হচ্ছে বুক পাটটা, ওর 2 মাথায় 2টো খুঁটি ওখানে পড়লে এ থাকবে, কেননা অনেকটা চালটা অনেকটা লম্বা হয়েছে না, ওই জন্য দমে যাবার ভয়।
বৃষ্টিতে এই আসে তো ওই আসে না, কাজ তো এগোতে পারছি না, কাজ হয়ে যেত টোটালি, কাজটা হিসাব মতো 2 দিনের কাজ। তুমি বর্ষাকালে কাজে নেমেছো, বর্ষা নেবো না? এবার এই বৃষ্টিতে কাজ করতে দিচ্ছে না, পেপার কতবার টানাতে হচ্ছে, কতবার যে খুলতে হচ্ছে সে গোনার বাইরে। এই পেপার আবার এটা নিয়ে দিয়েছি কারণ রান্না করবে, এখন আবার কাজ করতে গেলে কিন্তু আবার এই পেপার আবার তুলতে হবে, সে আরেক জ্বালা। অনেকদিন তো গান বাজনা হয় না, বন্ধুদের একটা গান শোনাবে নাকি? গান বাজনা সত্যি সত্যি বহুদিন গান বাজনা হয় না। দাদা তো এ তারিখে আসলো, দাদার গান শোনানো হলো না। তাও আরো আগের থেকে গান করো না, হ্যাঁ, আরো আগের থেকে গান করো না। অনেকদিন মন মানসিকতার উপরে সে সব জানি, কিছু এর জন্য হয়। আমি কিছু বলি জানি। আর প্রচুর কাজের চাপ, চাপ তো দেখতে পাচ্ছে যে এই ঘরটা মোটামুটি নিয়ে আমার বেশি চাপ, কারণ রান্নিকে যত্নে রাখা উচিত সংসারে। রান্নি হচ্ছে ভগবান, এতগুলো মানুষের সময় মতো খাওয়ানো ধোয়ানো, সেই কাজটা যে করে তার পরিষেবাগুলো ঠিকঠাক দেওয়া উচিত। বাকি আমরা যারা সদস্য আছি, সেই রান্নার জায়গা যদি সমস্যা হয়ে যায় তাহলে আর রান্নির কাছে দাবি করলে হবে যখন তখন যাতা। এই কাগজ টেনে দিয়েছি আপাতত। সেদিন কি পেপারে তাপ লেগেছে এখানে? আমি তো বললাম অত তাহলে গান একটা শোনাই। মধুমিতা বলেছে যখন, বহুদিন তো গান বাজনা হচ্ছে না। পাগল মনটারে বলি, এ জীবনে, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। পাগল মনটারে বলি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না মনে, এ জীবনে কি করিলি ভেবে দেখ না মনে। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না মনে, এ জীবনে কি করলি ভেবে দেখ না মনে। ও তুই কিসের আশায় ঘর বান্ধিয়া, কিসের আশায় ঘর বান্ধিয়া বনে পালালি। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। পাগল মনটারে বলি, এ জীবনে, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। কিচ্ছু না। এই ঘর বাড়ি মানে বিষয় আশায়, কত আশা করে মানুষ বুকে আঁকড়ে ধরে রাখে, এবং মানে মনের সমস্ত ইচ্ছা সমস্ত আশা দিয়ে কিন্তু সাজায় মানুষ। এই যে ঘরটা করছি, পাকা ঘর তো হয়েছে, তারপরে আরও একটা পাকা ঘর হলো গ্যাসের রান্নার, তারপরে আরও একটা রান্নাঘর চাই কাঠের রান্নার। গ্রাম অঞ্চলে এগুলো তো করতেই হবে। এখন একের পর এক মনের ইচ্ছা মনের কামনা বাসনা আমরা পূরণ করার জন্য সব কিছু করছি, কিন্তু একটাবার আমরা কেউ ভেবে দেখছি না সব কিছু কিন্তু এভাবেই থাকবে। শুধু আপনি আমি আমরা সবাই
এক এক করে এসছে, এক এক করে চলে যেতে হবে। এটাই কিন্তু ফিনিশিং, শেষ ফিনিশিং। এটা খণ্ডানোর কারো ক্ষমতা নেই, যেতেই হবে। যাই হোক, অনেক কথা তো হয়ে গেল, তুমি কিছু বলো, বলে শেষ করে দাও আজকের মতো। গান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গানের ভাষাগুলো কিন্তু মানে ভাবলে কিন্তু অনেক মানে আছে। তো গান কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্ব।